বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ শামীম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন ক্লায়েন্ট চাকরি পেলেন কি চাকরি পেলেন না সেটা বড় কথা নয়। ওই তালিকায় যে কটা দাগি তৃণমূলী আছে ওদের মমতা কেন 100 জন মমতা এলে ওদের বাঁচাতে পারবে না, এটাই বড় কথা। তৃণমূলী মানে দাগি, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তৃণমূল মানে দাগি, মমতার ছোঁয়া পেলে সে দাগি হয়, ক্রিমিনাল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ফেল্ড চিফ মিনিস্টার, FAILED, ফেল্ড। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারবেন মমতা ব্যানার্জির কপাল থেকে এই ফেল্ড চিফ মিনিস্টার কথাটাকে রিমুভ করতে? প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। উনি সবার সাথে আর্মির সাথে ফাইট করেছেন, আয়রন লেডি। কিন্তু অনুব্রত পুলিশকে খিস্তি করলো, মা বউ তুলে খিস্তি করলো, মমতা ব্যানার্জি খিস্তি করতে পারলেন না, অনুব্রতকে মেনে নিয়ে বাড়ি চলে এলেন। তো সিপিএম জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল, সেগুলো কোন নিয়মে হয়েছে? তখন এই সমস্ত কম্পিউটার ছিল না, ডিজিটাল সিস্টেম ছিল না, ফেসবুক ছিল না, তো তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ নেই। সিপিএম এর জামানায় তো মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারও ছিলেন না, আর কুণাল ঘোষ সাংবাদিকতা করতেন। কুণাল ঘোষকেও কেউ জেলে নিয়ে যায়নি, এখন জেল খাটা এসে বড় বড় লেকচার মারছেন। যত চোর তৃণমূলী, তদন্ত চান না। আপনার চিফ মিনিস্টার টাকা নিয়েছেন তো, 15 লাখ টাকা নিয়ে বড় বড় লেকচার মারছিলেন না? দেশের সবচাইতে গরিবতম মুখ্যমন্ত্রী। আরে সবে একটা নির্মল ঘোষের বৌমা আছে, কত ঘোষের বৌমা কত ঘোষের ছেলে পাবে তুমি জানো? লাইন দিয়ে বলছি, গোটা পশ্চিমবঙ্গে যত চাকরি আছে, চাকরি মমতার আমলে যা হয়েছে চাকরি থাকবে না। যারা ভালো আছো থাকবে না, প্রস্তুত হয়ে যাও, তোমাদের খারাপ দিন ঘনিয়ে আসছে। দেখুন, প্রশ্নটা কার চাকরি আছে আর চাকরি নেই সেটা নয়, প্রশ্নটা হচ্ছে রাজ্যের অপদার্থ, অযোগ্য এবং নিম্ন মানের, নিম্ন রুচির মুখ্যমন্ত্রী। তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, এটা প্রমাণিত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যা বলেন উনি সেটা করতে পারেন না, করার ক্ষমতা নেই, মুরদ নেই। বাংলা একটা কথা আছে মোরদ, ওনার সেই মোরদ নেই। উনি বড় বড় লেকচার মারেন, একে ওকে তাকে বলেন এটা করো সেটা করো, আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু দিনের শেষে উনি একজন ফেল্ড চিফ মিনিস্টার, ব্যর্থ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ফেল্ড চিফ মিনিস্টার, FAILED, ফেল্ড। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারবেন মমতা ব্যানার্জির কপাল থেকে এই ফেল্ড চিফ মিনিস্টার কথাটাকে রিমুভ করতে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন ক্লায়েন্ট চাকরি পেলেন কি চাকরি পেলেন না সেটা বড় কথা নয়। ওই তালিকায় যে কটা দাগি তৃণমূলী আছে ওদের মমতা কেন 100 জন মমতা এলে ওদের বাঁচাতে পারবে না, এটাই বড় কথা। তৃণমূলী মানে দাগি, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তৃণমূল মানে দাগি, মমতার ছোঁয়া পেলে সে দাগি হয়, ক্রিমিনাল হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারবেন এটা রিমুভ করতে? পারলে হি ইজ ওয়েলকাম। তদন্ত চান না। আপনার চিফ মিনিস্টার টাকা নিয়েছেন তো, বলছি তো, ব্যক্তিগতভাবে করাপ্টেড একজন মানুষ হচ্ছেন আপনাদের চিফ মিনিস্টার, পার্সোনালি করাপ্টেড। চিৎকার করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনালি করাপ্টেড, যা করার করে নিন। আপনি পার্সোনালি করাপ্টেড। আপনার অ্যাকাউন্টে বই বেচার টাকার নামে যেটা যায় সেটা আপনি আপনার সরকারের মুখ্যমন্ত্রী থাকার সুযোগ নিয়ে ডিপার্টমেন্টে ব্যবহার করে লাইব্রেরি ডিপার্টমেন্টের টাকা দিয়ে ওই বইগুলো কেনেন। 15 লাখ টাকা নিয়ে বড় বড় লেকচার মারছিলেন না? দেশের সবচাইতে গরিবতম মুখ্যমন্ত্রী। আমি বলছি যে আপনি ওই টাকা যা দেশ পাবলিশার্স থেকে আপনি পান রয়্যালটি, ওই বইগুলোকে প্রমোট করাবার জন্য আপনি আপনার গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে ব্যবহার করেন। আর তার রেজাল্টে কোথাও শীর্ষেন্দু মুখোপাধ্যায় কটা বই লিখেছেন? কটা লিখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 121টা লিখেছেন, স্যালুট মারবেন শীর্ষেন্দু বাবু। ওই মারা গেছেন প্রতুল মুখার্জি কি লিখেছেন? কিছুই লেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বেশি লিখেছেন। গবৎ কটা লিখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বেশি লিখেছেন। গবৎ সরকারের কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকার অথবা গবৎ সরকার, ওটার কথা বলছি। তো ওদের তো অত বই বেরোয় না। মমতা ব্যানার্জি ম্যাজিক জানেন, 121টা বই লিখেছেন। বই বিক্রি হয়, বই বিক্রি করানোর জন্য লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে মেমো করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইটা কিনতে হবে।
গবদের আগে মুখ্যমন্ত্রী নেই, গবদ কবিতা লেখে, ছড়া লেখে, লেকচার মারে, ওর লেকচার কে শুনবে? গবদের লেকচার, গবদ প্রবোধ সব আছে না, মমতার চামচে। আরে সবে একটা নির্মল ঘোষের বৌমা আছে, কত ঘোষের বৌমা, কত ঘোষের ছেলে পাবে তুমি জানো? এই পাড়ায় পাড়ায় তৃণমূলীরা তো এইভাবে চাকরি দিয়েছে, সবে তো এটা শুরু। একটু খেয়াল করে দেখো, কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বাকি আছে, খোলো না, আমি বলছি তোমায় বেশি দূর যেতে হবে না। এই উলুবেড়িয়া আছে, পুলক রায়ের জায়গা, ওখানে গিয়ে জিজ্ঞেস করো তো, হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উলুবেড়িয়া ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার নাম হচ্ছে দেবার্পণ রায়। ওকে জিজ্ঞেস করো যে বাবার নাম কি, যদি ও প্রকাশ্যে বাবার নাম বলতে পারে তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। বাবার নাম বলতে পারবে? উলুবেড়িয়া পুলক রায়ের অঞ্চল, তৃণমূলের নেতা পুলক রায় মন্ত্রী, রাজ্যে পিডব্লিউডি মিনিস্টার, ওর জায়গা। ওখানে হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উলুবেড়িয়া শাখা আছে, সেখানে গিয়ে দেবার্পণ রায় বলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ওকে গিয়ে জিজ্ঞেস করুন ওর বাপের নাম কি। বলছি কুণাল ঘোষ বলছে, আবার কুণাল ঘোষ, সবাই তো বলছে একটা হাতে গরম দিচ্ছি, জিজ্ঞেস করো ও যদি বাবার নাম বলতে পারে। তুমি তো বাবার নাম বলতে পারবে, বলে দেবে, যাকে খুশি জিজ্ঞেস করবে। কুণাল ঘোষও বাবার নাম বলেছিলেন কিছুদিন আগে, যখন ওটা উল্টো পাল্টা বলছে কুণাল ঘোষকে, উনি ওনার বাবার নামটা বলেছিলেন, ওনার বাবা চিকিৎসক ছিলেন, বলেছিলেন। কিছুদিন আগেই তো হয়েছিল, কারা শোরের বাচ্চা বলেছিল, তখন তো বলেছিলেন। কুণাল ঘোষ বলেছে আমার বাবা চিকিৎসক ছিলেন, ঠিক আছে, বাবার নাম উনি নিয়েছেন, কিন্তু ওই যে বলতে দেবার্পণ রায়কে জিজ্ঞেস করুন, পুলক রায়ের এলাকায় ব্যাংকটা আছে, দেবার্পণ রায়কে জিজ্ঞেস করুন ওর বাপের নাম কি, প্রকাশ্যে বলতে পারে কিনা বলুন। এটা একটা দুটো করে চাকরির উদাহরণ দিচ্ছি, বেশি নয়। লাইন দিয়ে বলছি, গোটা পশ্চিমবঙ্গে যত চাকরি আছে, চাকরি মমতার আমলে যা হয়েছে, চাকরি থাকবে না। যারা ভালো আছো থাকবে না, প্রস্তুত হয়ে যাও, তোমাদের খারাপ দিন ঘনিয়ে আসছে। যারা খারাপ আছো তারা আগামী দিন লিড করবে, তারা আগামী দিন লাজ করবে। সিপিএম এর জামানায় কম্পিউটার ছিল না, সিপিএম এর জামানায় দুর্নীতি হয়েছে, কুণাল ঘোষ বলছেন, খুব ভালো কথা। সিপিএম এর জামানায় তো মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারও ছিলেন না। সিপিএম এর জামানায় তো মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারও ছিলেন না। আর কুণাল ঘোষ সাংবাদিকতা করতেন, কুণাল ঘোষকেও কেউ জেলে নিয়ে যায়নি। এখন জেল খাটা এসে বড় বড় লেকচার মারছেন। তিনি তো কান্দাকাটি করেছিলেন, মমতা দিয়ে আমায় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাক, বলেছিলেন তো। যত চোর তৃণমূলী, ভাষা মানে কিন্তু অনুব্রত মণ্ডলের ভাষা, মমতাকে পর্যন্ত স্বীকার করতে হয়েছে। বীরভূম জেলায় অনুব্রতকে বসিয়ে আসতে হয়েছে। কেন বসিয়ে আসতে হলো? ওটাই তার মানে মমতা ব্যানার্জি ওই ভাষাকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে চান। আজকে পুলিশ দিবস, আবার ওফ, বলছি সকাল থেকে তৃণমূলের নেতারা দেখছি পোস্ট করছে হ্যাপি পুলিশ ডে, বলতে হবে স্যালুট মারতে হয়তো পুলিশকে এখন, নেতাদেরকে। উনি সবার সাথে ফাইট, আর্মির সাথে ফাইট করেছেন, আয়রন লেডি, কিন্তু অনুব্রত পুলিশকে খিস্তি করলো, মা বউ তুলে খিস্তি করলো, মমতা ব্যানার্জি খিস্তি করতে পারলেন না, অনুব্রতকে মেনে নিয়ে বাড়ি চলে এলেন। ফেল চিফ মিনিস্টার, আবার ফেল চিফ মিনিস্টার, ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার চোখ বন্ধ করবেন, আপনি জেনে রাখুন আপনি একজন ফেল্ড, ব্যর্থ চিফ মিনিস্টার। কানে এটা বাজান, ফেলু চিফ মিনিস্টার, ফেলু মুখ্যমন্ত্রী আপনি। ইতিহাস আপনাকে ফেলু মুখ্যমন্ত্রী বলে মনে রাখবে। মানুষের জীবনকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ করেননি। গবদকে জিজ্ঞেস করুন, ও বলবে ভাষা আন্দোলনটাকে সমর্থন করে কিনা। আবার বলবে না না, ওটাও তো একটা ভাষা, কবিতা দিয়ে আমি মুড়ে দেবো, টেবিল পুঁছে দেবো, চেয়ার পুঁছে দেবো, মমতা বসবে, ফলে ওটাও তো একটা ভাষা। আপনি তো ওই ভাষাটা বুঝতে পারছেন না। গবদকে জিজ্ঞেস করে বলবে।